নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের একটা রেসিপি। কুমড়ো শাক তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটা তাহলে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই এক আঁটি মতো আমি এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছি, একদম কচি কচি ডগা ডগা কুমড়ো শাক। কুমড়ো শাকটাকে প্রথমে আমি কেটে নিলাম। শাকগুলোকে কিভাবে কেটেছি দেখুন, শাকগুলোকে পাতাগুলোকে হাতে করে একটু ঘষে নিয়েছি যাতে কাঁটাগুলো আর না লাগে। কুমড়ো শাক কাটাটা দেখাতে পারলাম না, কুমড়ো শাক কাটা অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন সমস্তটা ডুমো ডুমো করে আমি এখানে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো আমি ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আর শাকটাকে আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছি। আর একদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ডুমো করে কাটা আলু। আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, শাক যখনই কাটবেন তখনই কিন্তু নুন জলে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে শাকের যে জার্মটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর পোকা মাকড় যে সমস্ত থাকবে নুন জলের মধ্যে কিন্তু মরে যাবে। আলুটা 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ডুমো করে কাটা কুমড়ো আর ডাঁটাগুলো। ডাঁটা আর কুমড়ো একই সাথে খুব ভালো করে আবারও 2 মিনিট নাড়াচাড়া করে এখানে একটু ভেজে নিলাম। কুমড়ো শাক তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। নিরামিষের দিনেও এটা কিন্তু দুর্দান্ত লাগে ভাতের সাথে খেতে। দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে ছোটো চামচের 1 চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আবারও 1 মিনিট আমি নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ আমি ঝালের জন্য দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝালটা কম বেশি করে নিতে পারেন। যেহেতু আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য ঝালের পরিমাণটা কমই দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও 1 মিনিট নাড়াচাড়া করে এখানে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো শাক। কুমড়ো শাকটা আমি আগে থেকে বললাম নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, আর 3-4 বার একদম চটকে চটকে ধুয়ে নিয়েছি পরিষ্কারভাবে, আর জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে কুমড়ো শাকটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না, কুমড়ো শাক খুবই নরম সবজি, আর কুমড়ো শাক থেকে প্রচুর পরিমাণে এমনিই জল বেরোবে, সবজি সিদ্ধও হয়ে যাবে। তা কুমড়ো শাকটা দেওয়ার পর খুব ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ততক্ষণ আমি একটা মশলা বেটে নেব। তা কী সেই মশলা সেটা একটু দেখে নাও। এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো সাদা তিল। সাদা তিলটা আমি শিলের মধ্যে এখানে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি শিলেতেই বেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা ভিডিওটি দেখতে পাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছি, আর এখানে আলু আর কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে তিল বাটাটা দিয়ে খুব ভালো করে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। এক্সট্রা করে আর অন্য কোনো জল আমি দিচ্ছি না, আমি বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু কুমড়ো শাক একটা নিরামিষ রেসিপি, আর কুমড়ো শাক একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে শাকের সাথে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য হতে দেব। 3-4 মিনিট পর আমি আবারও ফিরে আসছি, ঢাকনাটা এবার খুলে দিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর মাখো মাখো হয়ে গেছে। কুমড়ো, বেগুন, আলু সমস্তটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। 2-1টা আলু কুমড়োকে খুন্তিতে করে একটু ম্যাশ করে দিলাম, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম এবার আমি অফ করে দিচ্ছি।
কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। গরম গরম ভাতের সাথে কিন্তু এই কুমড়ো শাকের চচ্চড়িটা অসাধারণ লাগে খেতে। একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।